ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে একটু মহাব্বতে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا একটু মহাব্বতে জবান ছেড়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ सबसे आला आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी একটু মহাব্বতে সুন্দর করে জবান ছেড়ে পড়েন सबसे आला आला हमारा नबी सबसे बाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आला
সাল্লি سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। مولانا তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, তেতাল্লিশতম বার্ষিক অরস শরীফ জিফুলবাড়ি দরবার শরীফ উপস্থিত ওলামায়ে কেরাম, স্টেজে বসা সভাপতি সহ গণ্যমান্য ময় মুরব্বী, সামনে বসা যুবক ভাইরা এবং মুরব্বী বাবাজিরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যেহেতু কম, এই জন্য বেশি লম্বা ভূমিকা না নিয়ে সরাসরি আলোচনা ঢুকতে চাই। তো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবই ঠিক আছে। যদি আপনারা একটু আগা আগা এসে বসতেন আরো মনে হয় ভালো লাগতো, ঠিক কিনা? এই যে ফাঁকা জায়গাগুলো রাখছেন, নিশ্চয় শয়তান ঢুকবো, আপনারে কাটি দিব, বোকা বানাইব, বাজারে নিয়ে চলে যাইবে। ওইটা চান নাকি কোরআনের মজলিসে বসে ওলি আউলিয়া কেরামের কথা শুনবেন, দিলে ধারণ করবেন, মানবেন? কোনটা চান? যদি ওলি আউলিয়াকে বিশ্বাস করেন, ভালোবাসেন, কোরআন হাদিসকে ভালোবাসেন, কোরআন হাদিসের কথা শুনেন, জান্নাতি মজলিসে বসতে চান, তাহলে একটু মোহাব্বতে নিয়ে একটু আগায় আসেন। ফাঁকা জায়গা রাখেন না। লোক 10 জন হোক, একটু আগায় আগায় জায়গায় গায়ে গায়ে বসেন, দেখবেন ভালো লাগবে। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতখানা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান। কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে বাজান? এটা আল্লাহর জবান সে ডাকতে পারবেন না? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান।
একটু জবান ছেড়ে পড়েন আমাদের রবকে। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াতখানায় জানাইলেন, হে আমার মুমিনগণ, আমি যে তোমাদের রব, আমি তোমাদের বাঁচানোওয়ালা, আমি তোমাদের রহমত দেনওয়ালা, আমি তোমাদের রিজিক দেনওয়ালা, অন্য কোনো কেউ দিতে পারে না। এই জন্য স্মরণ একজনকে করতে হবে, তিনি কে? আল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে খানায় সুন্দরভাবে জানাইলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান। তুমি যদি পৃথিবীর সবার কাছে যাও, সবার কাছে দৌড়িয়ে যাও, যদি তুমি বিপদ থেকে রক্ষা কোনোদিন হইতে পারবে না। বিপদ থেকে বাঁচানোর জন্য একজন আছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সুন্দর করে জানাইলেন, একজনই রব, আমি তোমার জন্য সারাজন আছি। তুমি যতদিন দুনিয়ায় থাকবে, তোমার জন্য কল্যাণ অকল্যাণ একজন আমি মালিক, তোমার আমি ছাড়া কেউ কোনোদিন তোমার উপকার আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এ বান্দা, তুমি শুনে রাখো, দুনিয়ায় কত মানুষ তোমার জন্য পাগল হইল, কিন্তু পৃথিবীর কোন মানুষ নেই যার কাছে গেলে তোমার গুনাহ মাফ হয়। পৃথিবীর কত মানুষ আছে তার কাছে গেলে তোমার গুনাহ মাফ হইবে না। তুমি যদি সারাটা জীবন একজনের কাছে মাপ চাওয়ার জন্য পাগল হয়ে যাও, তোমারে কেউ মাফ করতে পারবে না। তুমি যদি তোমার মালিকের কাছে মাফ চাও, ইলান নূর, আমি আল্লাহ জানাইয়া দিলাম, তোমার জন্য অন্ধকার জগৎ থেকে তোমাকে আমি আল্লাহ আলোর পথে আনার ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ জানাইলাম, আমি তোমার জন্য জান্নাতে দিব যদি তুমি ভালো ব্যক্তি হও, আমার গোলামি করো, আমার হাবিবের গোলামি করো, আমি তোমার জন্য জান্নাত অবধারিত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিফুলবাড়ি দরবার শরীফের পক্ষ থেকে, শুভেচ্ছা স্বাগতম, জিফুলবাড়ি দরবার শরীফের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এইবার বলেন তো, পৃথিবীর কোন মানুষ যদি আপনার গুনাহকে না সরাইতে পারে, আপনার জীবনের গুনাহকে না বুঝতে পারে, এখন একমাত্র আমার রবই হলো তোমার অন্ধকার জগৎ থেকে আলোর পথে আনার ব্যবস্থা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিন সম্পর্কে সাহাবায়ে কিরামদেরকে বুঝাইতে লাগলেন। ও আমার সাহাবী, দিনের দাওয়াত দিতে হইব, আমাদের ঈমানের সংখ্যা ঘাটি করতে হবে। আমাদের সাহাবায়ে কেরাম আমাদের দলে ভারী হওয়া লাগবে। ইসলাম রে কিভাবে আগায় নেওয়া দরকার, এইভাবে আগায় নিয়ে যাইতে হইব। একজন নাই, দুইজন নাই, ইসলাম ধর্মে তখন মাত্র 40 জন মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরাম সকলে মিলে আল্লাহর হাবিব সহ 40 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, ও সাহাবী, আমরা মাত্র 40 জন, আমরা ইসলামকে কিভাবে আগায় নিয়ে যাইব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর কতদিন লুকোচুরি করে ইসলামের দাওয়াত দিব? আমার নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবী, আমরা এইভাবে চুপে চুপে ইসলামের দাওয়াত দিব, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানায় দিবে কোন সময় কখন ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সিদ্দিক রাদিয়াল্লাহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এইভাবে গোপনে দাওয়াত দিতে চাই, আমাদের বিবেকটা অনেক কষ্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রকাশ্যে দিনের দাওয়াত দিতেছি, আপনি ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ও সাহাবী, ঠিক আছে, আগামী শুক্রবারে আমরা কালেমার দাওয়াত প্রকাশ্যে দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজ ওই বাংলাদেশে এই কোরআনের দাওয়াত আল্লাহর হাবিব সাহাবায়ে কিরাম মুশরিক বেঈমানদেরকে ভয় পায় নাই। আজকের বাংলাদেশে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীনুল ইসলাম, এই আল্লাহর কোরআনের আলো, রাসূলের কোরআনের দ্বীনের দাওয়াতের আলো সংসদে পৌঁছাইতে লাগবে। যদি কোনো বেঈমান আমার কোরআনের বিরুদ্ধে আচরণ, খারাপ আচরণ করে, আমরা ছাড় দিতে রাজি নাই। দুই হাত তুলে বলল আল্লাহু আকবার। আমাদের কোরআন অন্য কাহারর গোলামি করবে না। এই মুমিন অন্য কাহারর গোলামি করতে চাই না, একমাত্র আল্লাহ তার রাসূলের গোলামি করেই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, ঠিক আছে, শুক্রবার, আগামী শুক্রবারে এই কোরআনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম তোমরা সকলে উপস্থিত থাকবে। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আগামী শুক্রবার কোরআনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আগামী শুক্রবার। যখন আসলেন সাহাবায়ে কেরাম, যখন দিনের দাওয়াত পৌঁছায়া